গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে কটা জানেন? এখন বাজে হচ্ছে 7:45। তো আমরা সবাই এই যে ঘুম থেকে উঠে সেজে গুজে ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, ঘরের কাজকর্ম করছি, জমিয়ে আড্ডা মারছি, কিন্তু দরজা জানলা কিচ্ছু এখনও খুলিনি আমরা, কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডাটা মাঝখানে কমে গেছিলো কদিন, কিন্তু বেশ গরম লাগছিল 2-3 দিন। হ্যাঁ, লেপ কম্বল লাগছিল না, এমনি একটা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ছিলাম আমরা। কিন্তু আবার কালকে তো ওই যে বললাম না, যখন আমরা সেই নাটক দেখছি হলে, তখনই বাইরে কি বৃষ্টি। তারপরে তো ওই যে ডাক্তার সাহেব ভিজতে ভিজতে কাল বাড়ি এলেন, সেই বৃষ্টি নাকি রাতের বেলাতে আরও নাকি হয়েছে। আমি জানি না, আমার কাজের মেয়েটা বলল রাত্রেবেলায় নাকি প্রচুর বৃষ্টি হয়েছে। তারপরে তো সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছি তখনও বৃষ্টি হচ্ছে, এখন একটুখানি ধরেছে, তাও টিপ 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 করে পড়ছে। আর কীরকম বিচ্ছিরি মেঘলা ওয়েদার বলুন তো, কেমন সুন্দর ঝলমলে রোদ উঠবে সকালবেলায়, মন ভালো হয়ে যায়। এই যে দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকতে হয় না, আমার বিরক্তি লাগে। যাই হোক, আজকে সারাটা দিন মনে হয় এরকমই থাকবে, মেঘলা ওয়েদার। কোথা থেকে বৃষ্টি এলো কে জানে, আরও ঠান্ডা পড়বে, বুঝলেন তো, ওই জন্যই এরকম। আপনাদের ওদিকেও কি আমাদের এখানের মতন এরকম ঠান্ডা পড়েছে? আমাদের এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। যাই হোক, হ্যাঁ, এক কাপ চা খাবো। চলুন আপনাদের বাইরের ওয়েদারটা কেমন একবার দেখাবো। এক কাপ চা খাই আগে, চা না খেলে হবে না। এই ঘুরে বেড়াচ্ছি, গল্প করছি, এই আর কি। তো চলুন, যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের ব্লগটা শুরু করলাম। চলে উঠে এক কাপ গরম চা খাচ্ছি সবার আগে। এত ঠান্ডা না, যে মানে ভাবলাম যে এক কাপ গরম চা খাই, তাহলে যদি শরীরটা গরম হয়। আর চলুন বাইরেটা একবার দেখাই আপনাদের। আর কীরকম বৃষ্টি হয়ে যাচ্ছে দেখুন। সকালবেলায় তো কী জোর বৃষ্টি হচ্ছিল, এখন তো তবু টিপটাপ করে হচ্ছে। আমার কাজের মেয়েটা যখন কাজ করতে এসছে, বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে। দেখুন কি ওয়েদার, আর কি ঠান্ডা, বাপরে বাপ। দরজাটা খুলে দাঁড়িয়েছি, দাঁড়াতে পারছি না জানেন, কাঁপুনি ধরিয়ে দিচ্ছে একদম। দেখুন কীরকম অবস্থা, দেখছেন? আপনাদের ওখানেও কি হচ্ছে এরকম বৃষ্টি, এরকম অবস্থা ওয়েদার হয়েছে? দেখুন আজকে আমাদের জলখাবারে হচ্ছে পোহা, আর এই যে যিশুর। কিন্তু আজকে এটার বিশেষত্ব হচ্ছে, আজকে আমার ছেলে নিজের হাতে বানিয়েছে পোহাটা। আমি বানাতে যাচ্ছিলাম, তো বলে মা আমাকে দাও, আমি আজকে বানাই। এই যে বানিয়েছে, দেখি খেয়ে কেমন হয়েছে। আর এই যে আজকে লিকার চা খেতে বাধ্য হচ্ছি জানেন, দুধ আসেনি। আর কালকের যে দুধটুকু ছিল না, সেটা হয়ে গেছে, সক্রি করে ফেলেছি, নিজেই করে ফেলেছি ভুল করে। কালকে ওই নাটক থেকে এসে সক্রি হয়ে গেছে, এখনও দুধ আসেনি। তো এই জন্যে লিকার চাই করে নিলাম, আর কি করব। চলুন তাহলে খেয়ে দেখি ছেলে কেমন বানালো। আমাদের হবে হচ্ছে খিচুড়ি। এই যে খিচুড়ি বসিয়েছি সকাল সকাল। আজকে যে পরিমাণ ঠান্ডা আর বাইরে বৃষ্টি হচ্ছে, সবাই এক বাক্যে রাজি যে খিচুড়ি বানাও, খিচুড়ি খাবো। ওই খিচুড়ি হবে আর বেগুনি হবে। এই যে বেসন গুলবো, আর এই যে কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখানে এই যে বেগুন কেটে নিয়েছি, বেগুনি বানাবো আর খিচুড়ি, আর কিচ্ছু না। ডাক্তার সাহেব বলে কি আমি খিচুড়িটা বানিয়ে দিয়ে যাব, আমি করবো? আমি না বাবা, ওর বানানো খিচুড়ি আমাদের পছন্দ হয় না গো, আমাদের টেস্ট ভালো লাগে না। সেই জন্য আমি বলি না, আমি যেমন পারি আমি করছি, তোমায় করতে হবে না। বলি শুনুন, কাজ করতে করতে একটা গল্প। সেবারে আমরা গ্যাংটক বেড়াতে যাচ্ছি, বুঝলেন তো। প্রায় 11 জন মিলে আমরা গ্যাংটক গেছিলাম বেড়াতে। এখান থেকে একটা বড় গাড়ি বুক করা হয়েছিল, সেই টাটা সুমো, সেই গাড়ি বুক করা হয়েছিল। হয়ে সেই সব লাগেজপত্র গাড়ির মাথায় বেঁধে 11 জন মিলে আমরা সেই গাড়িতে করে গ্যাংটক গেছিলাম। সে দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। বাচ্চাগুলো তখন ছোট্ট, যিশু তখন 8-এ পড়ে, আর যিশুর দাদা তখন 9-এ পড়ে। আমার জায়ের ছেলে সব গেছিলো আমাদের সঙ্গে। তা সে সারা রাত জার্নি করেছিলাম। হ্যাঁ, সে চটিতে রাত কাটানো হয়েছিল, সে বিরাট ব্যাপার, সেসব গল্প করবো একদিন। তো এখন ঠিক হয়েছিল যে অতটা রাস্তা যাব আমরা, কোথাও একটা এরকম কল আছে, ফাঁকা মাঠ আছে, এরকম দেখে আমরা সেখানে নেমে রান্না বান্না করে খাবো। তো ঠিক আছে, সেই মতন
ওরকম যেতে যেতে একটা এরকম ফাঁকা মাঠ পেলাম, সেখানে একটা ছোট মন্দির আছে, কল আছে, সব আছে। তো সেখানে আমরা সব নেমে পড়লাম, পড়ে সব মাথায় এটে টানানো হলো, কি বলে ওটাকে, ছাউনি করা হলো, রেক্সিন সব নিয়ে যাওয়া হয়েছিল, সেসব বেঁধে টেঁধে মেঝেতে সব পেতে টেতে আমরা সব বসলাম, গল্প আড্ডা হচ্ছে, আনাজ কাটা হচ্ছে। দিয়ে এবার খিচুড়ি বসানো হলো। সেখানে উনুন তো উনুন টুনুন সব নিয়ে যাওয়া হয়েছিল, গ্যাস স্টোভ টোভ সব নিয়ে যাওয়া হয়েছিল ওই গাড়িতে করেই। দিয়ে এইবার সেখানে তো রান্না বসলো, বুঝলেন, সব ভাজা তরকারি অমুক তমুক অনেক কিছু রান্না হয়েছিল, সেসব হয়ে গেল। এইবারে খিচুড়ি বসানো হলো, ডাক্তার সাহেব আর তার বন্ধুরা মিলে সব খিচুড়ি বসালো। এইবার খিচুড়ি, ওই 11 জনের খিচুড়ি মানে চিন্তা করুন, এবার বিশাল বড় এক হাঁড়িতে করে খিচুড়ি বসানো হয়েছে। এবার সে খিচুড়ি হচ্ছে তো হচ্ছেই, বুঝলেন তো। কে যায় একবার করে উঁকি মারে, একটু হলুদ দিয়ে আসে, কে যায় একবার করে গিয়ে একটুখানি নুন দিতে হবে বলে নুন দিয়ে আসে, আবার কে গিয়ে বালতি করে এক বালতি জল ঢেলে দিয়ে চলে এলো, সেদ্ধ হয়নি, এই করে করে তখন সে 4:30 বেজে গেছে জানেন, তখনও খিচুড়ি নামেনি। এবার কি হবে, এবার এখানে তাড়াতাড়ি খেতে হবে, আবার জিনিসপত্র গুছাতে হবে, বাসন ধুতে হবে, তারপর আবার জার্নি আছে, রাত হয়ে যাচ্ছে, কি করব। লাস্টে সে খিচুড়ি নামলো যখন, সে পুরো জল, জানেন, জল তো শুকায়নি, অত তাড়াতাড়ি কি হয় নাকি অতজনের খিচুড়ি, আর অত জল ঢেলে দিয়েছে। লাস্টে আমরা কি করলাম জানেন, সব গ্লাসে করে ঢেলে নিয়ে খিচুড়ি খেলাম। চিন্তা করুন, সেই অভিজ্ঞতা আজও আমাদের মনে আছে। আজও আমরা কোথাও বেড়ানোর নাম করলে বা রান্না করে খাওয়া হবে বললেই আমাদের সবাই সেই কথাটা বলে। হ্যাঁ, সব গ্লাসে গ্লাসে করে খিচুড়ি ভর্তি করে নিল, নিয়ে ঢকঢক ঢকঢক করে সব চুমুক দিয়ে দিয়ে 2-3 গ্লাস করে খিচুড়ি খেয়ে নেওয়া হলো জানেন। এইভাবে খেয়ে টেয়ে তারপরে আবার জার্নি করা হলো। তো খিচুড়ি বানাতে গেলেই আমাদের সেই কথাটা মনে পড়ে যে না বাবা, বাইরে গিয়ে খিচুড়ি করতে হবে না, ভাত রান্না করো, যদি করতেই হয় সেও ভি ভালো, কিন্তু খিচুড়ি বানিও না। তো রান্না তো হয়ে গেল, আমি এবার একটুখানি দুধ চা খাবো, বুঝলেন। সকাল থেকে লিকার চা খেয়ে খেয়ে না গা গুলাচ্ছে, দুধ চাটা একবার না খেলে হবেই না। সকালবেলায় আর সন্ধ্যাবেলায় এই 2 কাপ দুধ চা আমার চাই। একটু মশলা চা দিলাম, ওই যে টাটার যে অগ্নি চাটা, এবারে কালু চাটা দিয়েছে, খুব ভালো। আমাকে বলেছিল বৌদি এটা নতুন এসছে, তুমি খেয়ে দেখো। টাটার যে ওই যে অগ্নি চা, যেটা লাল রঙের প্যাকেট, ওইটা আমাকে দিয়েছিল, চাটা সত্যিই খুব ভালো। কালুকে বলতে হবে আবার আরেক প্যাকেট দিতে আমাকে। সেই চা দিয়ে, চা পাতাটা দিয়ে আর কি, এই যে একটুখানি চা করব, করে খাবো, তারপর বাকি আর যা কাজ আছে সব হবে। একটু দুধ চা না খেলে হয় বলুন। এখন আমার খিচুড়ি রান্না কমপ্লিট। আর এখানে এই যে একটু বেগুনি বানিয়েছি আর একটুখানি, এটা কিছু না, এটা একটা বেগুন লাস্ট ছিল, একটুখানি ভাজা করে রেখে দিয়েছি। এই যে বেগুনি বানিয়েছি আর ধনে পাতার বড়া। কেন কি, আমার ছেলে বেগুনি খুব ভালোবাসে, কিন্তু ও খেলে পরে না ওর অ্যালার্জি বেরিয়ে যায়, সেই জন্যে ওর জন্যে এই যে একটু ধনে পাতার বড়া একটু বেশি করেই করেছি, সবাই খাবে। আর যিশুও খাবে, একটা বেগুনি ওকে দেবো। তো এই যে করেছি, আর এখন এই যে ডাক্তার সাহেবের জন্য এই ক্যাসারোলে তুলে রাখবো। সে কখন আসবে খেতে তার ঠিক আছে, ততক্ষণে কি আর খিচুড়ি থাকে বলুন। ঠান্ডা খিচুড়ি খেতে কি আর ভালো লাগে? সে ফ্রিজে রাখা খিচুড়ি খেতে দারুণ লাগে, আমার তো দারুণ লাগে। তাই এই জন্য ডাক্তার সাহেবের জন্য একটুখানি তুলে রেখে দেবো, দিয়ে তারপরেও যখন আসবে খেতে আসবে। 25শে ডিসেম্বর হচ্ছে আমার ছেলের জন্মদিন, হ্যাঁ। তো সেই জন্যে 25শে ডিসেম্বর এখন মানে ওর ঠাকুমা বাড়ির বাইরে বেরোনো পছন্দ করে না। 25শে ডিসেম্বর বলে নয়, মানে জন্মদিনের দিন নাতিদের বাইরে বেরোনো ওর ঠাকুমা পছন্দ করে না, সেটা একটা কারণ। আর 25শে ডিসেম্বরের সেই টাইমটা ওদের একটু কাজও আছে। তো ওরা প্রত্যেক মানে ওদের ভাইরা না, ওরা নিজেরাই সেলিব্রেট করে এরমভাবে, মানে ওদের 3 ভাইয়েরই যখন যখন জন্মদিনের ডেট পড়ে আর কি, তখন তখন ওরা 3 ভাই মিলে ওই কলকাতায় যায়, গিয়ে ওখানে একটু সিনেমা টিনেমা দেখে, একটু হোটেলে খাওয়া দাওয়া করে, করে টোরে ফেরে। তা সময় নেই বলে তো আজকেই ওরা ঠিক করেছিল যে আজকেই ওরা ওই বিকেলের দিকে যাবে, গিয়ে ওখানে একটা হোটেল বুক করেছে, করে সেখানে ডিনার করে ফিরবে। তাই এই ওর বাবা বলছিল আরও আগে যা, এত তাড়াতাড়ি গিয়ে কী হবে, সন্ধ্যায় ডিনার খেয়ে সন্ধ্যায় চলে আসবি। তো না, ওরা এই 4:30-5টার সময় বেরোলো, আমাদের বাড়িরই ড্রাইভার যে সেই নিয়ে গেছে। তো ওরা 3 ভাই মিলে গেল, ওই একটা কি হোটেল, নামটা আর বললাম না, সেই হোটেল বুক করেছে, করে সেখানে একটু খাওয়া দাওয়া করবে, করে ফিরবে।
সেই জন্যে গেল। ওরা তাই করে, ওদের যে ভাইয়ের যখন জন্মদিন পড়ে ওরা দল বেঁধে ওই তিনজনে মিলে যায়, গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসে। ওদের নিজেদের জন্মদিন ওরা নিজেদের মধ্যে ওইভাবে সেলিব্রেট করে আর কি। এখন বড় হয়ে গেছে, আচ্ছা যা। তা সেই গেল। তা আমি এখন দেখি, আজকে আমার ওই জন্য যাওয়ার ইচ্ছা ছিল না। একে তো বাইরে বৃষ্টি পড়ছে, তারপরে আবার ডাক্তার সাহেবের এখানে কাজ আছে নার্সিংহোমে। আমি বলি তাহলে আজকের দিনটা ছেড়ে দিই, আজকে আর যাবো না। আর একবারে আবার কালকে যিশু আসুক, কালকে এখন যাব, তোমারও কাজ থাকবে না। তো যিশুও ছাড়বে না, মা তুমি যাও। আর ডাক্তার সাহেবও ছাড়বে না, বলে না না, নাটক দেখতে ভালোবাসো, সব আর্টিস্ট এসে গেছে, তোমার বিশ্বজিৎ চক্রবর্তী এসে গেছে, তুমি যাও। আর দেখি আমার যদি কাজ শেষ হয় তাহলে আমি তোমার সঙ্গেই যাব, না হলে তুমি চলে যাও, আমি ওখানে গিয়ে তোমাকে অ্যাটেন্ড করব। তো দেখি কি করি। কোনা তো এসে গেছে, রান্নাটা করছে, তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে যাই। যাওয়ার সময়ও তো যিশু বলে গেল মা তুমি চলে যাও, মিস করো না। এখন যাওয়ার সময় চলে যাওয়াই যায়, তারপরে আসার সময়টাই হয় মুশকিল, বুঝলেন তো, তখন ওরকম টোটো পাওয়া যায় না। আর অত দূর থেকে একা একা এখন আসতে ভয়ও লাগে। তো দেখি কি করি, এখন ঠিক নেই কিছু। তো এই এখন 3 ভাই মিলে গেল আর কি। তো একটু চা খাবো ভাবছিলাম, কণা তো এসে গেল, কণার হয়ে যাক তারপরে নাই তো খাবো চা, তাই না? সেটা সমস্ত দলের সবার জন্যই পাঠিয়ে দিচ্ছে। আমরা সবাইকে আমার সমস্ত সবাই মিলে দেখুন শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে গল্পে মেতেছি আমরা। এই যে সবাই মিলে মেতেছি, ওনার সঙ্গে ছবি তুলছি। এই যে এখন বাজে হচ্ছে রাত 10টা। এই আধা ঘন্টা হলো বাড়ি ফিরলাম, ফিরে ভিডিওটা আপলোডে বসালাম, তারপর আপনাদের সাথে কথা বলছি। আপনাদের সাথে কথা বলা হয়ে গেলে একবার যিশুকে ফোন করব। তো ডাক্তার সাহেব আমাকে ওখানেই টোটোয় তুলে দিয়েছেন, ও একটু পরে আসবে, ওখানে ওর বন্ধু বান্ধব আছে, তো তারপরে এখনও সব শিল্পীরা রয়েছে, ঝপ করে তো আর চলে আসতে পারে না, মেম্বার যখন ওই ক্লাবের। তো সেই জন্য আমাকে বলছে তুমি চলে যেতে পারবে? আমি বলি হ্যাঁ, লোকজন আছে প্রচুর, আমায় টোটোয় তুলে দাও, আমি চলে যাব, বলে চলে এসেছি। তো আজকের সন্ধেটা তো মানে দারুণ 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 কাটলো। সত্যি জানেন, এরকম মুহূর্ত যে আসবে আমার কাছে আমি ভাবতেও পারিনি। ডাক্তার সাহেব হঠাৎ এসে আমাকে বলছেন চলো শিগগির এসো। আমাকে নিচে বলেছিলেন, বলতেই আমি একটু কিছুটা থতমত খেয়ে গেছিলাম, কারণ মনে মনে তো প্রস্তুত ছিলাম না। তারপর স্টেজে উঠে সে এসো 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 করে সে একদম স্টেজে তুলে একদম মানে শিল্পীদের কাছে যে আমি পৌঁছতে পারবো, তাদের সঙ্গে কথা বলতে পারবো, আমি ভাবতেও পারিনি। শুধু তাই নয়, ও একদম মেকআপ রুমে নিয়ে গিয়ে বিশ্বজিৎ চক্রবর্তীর সঙ্গে পরিচয় করিয়ে, হ্যাঁ উনি তো আমাদের সঙ্গে ছবি তুললেন, সবার সঙ্গে কতক্ষণ দাঁড়িয়ে কথা বললেন। তারপরে শান্তিলাল মুখোপাধ্যায়, তার সঙ্গেও গল্প হলো। ভীষণ 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 ভালো মুহূর্ত। আজকে আমার যিশু আমার সঙ্গে থাকলে না, ওখানে উপস্থিত থাকলে খুব খুশি হতো, জানেন তো, খুব খুশি হতো। আপনাদের জন্য যতটা পেরেছি ভিডিও করে নিয়ে এসেছি। আর কী করবো বলুন, সবাই তো তখন ফটো তুলতে ব্যস্ত আর ভিডিও করতে ব্যস্ত না, ওই তার মধ্যে এই আমাকে একটু ফটো তুলে দে, আমাকে একটু ভিডিও করে দে, এবার যে যেমন পেরেছে তেমন তুলেছে। ডাক্তার সাহেব একটা ছবি তো এসছে, পুরো আমার চোখ বুজে গেছে। ডাক্তার সাহেব বলছে ও ঠিক আছে নাও, ওইটাই ছেড়ে দেবে, কিছু হবে না। কিছু করার নেই, যে যেমন পেরেছে ছবি তুলে দিয়েছে না। তো যাই হোক, আজকের সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো। হ্যাঁ, আপনারাও দেখুন কেমন লাগলো আপনাদের, আমার ভিডিওটা জানাবেন। আর আজকের মতন রাখলাম, এবার একটু খাওয়া দাওয়া করব দিয়ে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। কালকেও যাব, যিশু বলে গেছে মা কালকে শেষ দিন, কালকে চলো যাই। আমি আচ্ছা ঠিক আছে। তো চলুন তাহলে আজকের মতন রাখলাম, ঠিক আছে।